যখন পারসিং লাইয়া ঝাড়গ্রাম যখন যত যা পুরুলিয়া ডিস্ট্রিক্ট ঝাড়খণ্ড মানে দিল্লি কাড়া আছে ওই জায়গায় বসে ওদের সাথে মানে জোড়া কনফার্ম করব যদি ওরা আধার কার্ডটা দেয় আমাদের পশ্চিমবাংলা হোক আর ঝাড়খণ্ড হোক আমরা তো এক জায়গায় গেল আর এক জায়গায় আমরা মেলা করব ঠিক আছে ওই সবাই একান্নই থাকবে সবাই একান্ন নমস্কার এসি পুরুলিয়া ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সমস্ত কাড়াশি প্রেমিকগণকে জানাই স্বাগত জানিয়ে আজকে আমি আর এক নতুন ভিডিও হয়ে গেছি আগত। তো আপনারা দেখতেই পাচ্ছেন সেই সুনাম ধন্য কিন্তু কাড়া রসিক রয়েছে। এর আগে আপনারা ভিডিও দেখেছেন যে হেমন্ত বাবু কিন্তু কাড়াটি বিক্রি করে দিয়েছে এবং বিক্রি করার পরবর্তীতে ইনি কিন্তু কাড়াটি কিনেছেন। তো কেনার কারণ এবং এর পরবর্তীতে আপনারা কোথায় লড়াই দেখতে পাবেন তার সমস্ত কিছু বিস্তারিত এই ভিডিওটা আমি আপনাদের সঙ্গে আলোচনা করব। ভিডিওটা স্কিপ না করে সরাসরি আপনারা দেখতে থাকুন, তাহলে কিন্তু আপনারা সমস্তটাই বুঝতে পারবেন। তো বলছি আপনাকে নমস্কার। হ্যাঁ নমস্কার। তো বলুন এখন বর্তমানে কেমন আছেন? ওই মোটামুটি এখন তো ভিডিওটা শুরু করার পূর্বে আপনার নাম পরিচয় দর্শকদেরকে দিন করে বলে। আমার নাম তপন মাঝি, গ্রাম নৈতন্ডি, পোস্ট অফিস কাশমার, থানা কমলপুর, জেলা পূর্ব সিংভূম, ঝাড়খণ্ড। তো বলছিলাম এই যে আপনি হেমন্ত বাবুর কাড়াটি ক্রয় করলেন, ক্রয় করার পেছনে কি কিছু কারণ ছিল না এমনিতে আপনি মানে রিজেক্ট কাড়াটা নিয়েছেন? আমি রিজেক্ট তো নিয়েছি, আমি রিজেক্ট নিয়েছি। দেখো রিজেক্ট না কি তখন বলে দিয়েছি কি এটা কি মনে করেন বিক্রি নিয়েছি বলো, আমি তো লাগাতে নিয়েছি। অনেক রসিক মানে এটা কাড়াটা ভালতে হিরো কেনার জন্য। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তো ভালো দেখো ও দাদা বললে বলছে আমার গ্রাম লোক তো ভাই বলো না তুমি বুঝলে, কোন লোককেই বলো না যে কাড়াটা মানে আমি তোমাকে দিছি বন্ধুত্বের হিসাবে আমাকে কাড়াটা দিয়েছে, কোনো পয়সার জন্য দেয়নি। ওই পয়সাটা তোমাকে বলেছে ও ডেলি ওই পয়সাটা উড়াই, আমি দেখলি না ওর ব্যবহারটা। তো একটা জিনিস বলছিলাম, এই আমি মানে এর আগে পানু সিং এর ভিডিও বাইর করেছিলাম। তো পানু বাবু যেটা বললো, বলছে আপনার নিয়ে উনি বললো যে ওই যে আমার আর এবং উনার আমরা যখন কোনো কিছু প্রোগ্রাম করি উনি আমার ঘর আসে, আমার কাছে বোঝাপড়া করে, উঠা বসা করে। এইটা নাই যে কাড়াটা কিনেছে বলে এখন আমি বলছি যে কাড়া যখন ছিল নাই তার আগেও সঙ্গেও বলছে আমার সম্পর্ক বটে আমাদের এই আমার এই মানে ওটা দাদা হয়। এই তো আমাদের সামনে আমার উয়ার যেটা বনই ঘর আর উয়ার বগলের বাড়িটাই আমার, মানে ও সারা বহনের সম্পর্ক আমাদের বটে। ও বটে বংশী বটে, মানে ওরা কাকা যেটা ভাই, ওরা ভাই দাদা হচ্ছে দু ভাই, ওই দুইয়ের ছেলে বটে ওরা। না উনি বললে যদি আমরা একটা আমি দুটো থেকে প্রশ্ন করেছিলাম যে যদি ধরুন আপনাদের পাশাপাশি গ্রাম একসঙ্গে যে দুটা কাড়া রাখা হয় তো আরো দর্শক পাবলিক কে লড়াই দেখা, যেহেতু আপনার এখন পাশে ঘরে কাড়া নিয়েছে পাশের গ্রামের এবং আপনি বুঝেছে সম্পর্কটা আমার ওনার থেকে খুব একটা বেটার আছে, তো সেখানে আপনি যদি বলেও নাই যে বড় তোরা দিতে তো দিবেন। নতুন কাড়া এখন না এখনো কথা মতামত একটা আছে তো কাড়াটা তো আর আমরা এই একাই তো কাড়াটা লাগাতে পারবে না, একাই তো রাখতে পারবে না। আর যদি একাই বলে রাখবো একাই বলে মানে ইয়া করবো তাহলে ওগুলা গাজরির ব্যাপার। একদম কাড়াটা এখন চট আছে, এখন যেই কেউ বলুক এখন কোথাও কাড়াটা লড়াবার মানে লড়বে কি না এখন নাই, উনি ওই কথাটা বললো আর কি, যদি বলছে বলি তো আমাকে নাই কাড়াটা তো দেয়া হবে, কিন্তু এখন কাড়াটা তো দেখো এক জায়গায় পালাইছে, একদম দেখো ওই কাড়াটা তো পালাইছে। যখন বলছে আমার দিকে সব ডিস্ট্রিক্ট চ্যাম্পিয়ন কাড়া আসে গেছে, আমরা ওই যে ধরো বড় সড়ো মেলা করার একটা ব্যাপার যদি মেলা করার ব্যাপার ওটা সবাই যদি হবে, হ্যাঁ সেটা পরে এখন আমরা মাঘ মাসে লাগাবো, মাঘ মাসে লাগার পরে যদি আমাদের কাড়া জয় হয়, সুস্থ থাকে সুস্থ যদি থাকে তাহলে একটা মানে আমাদের এগুলো তো ডিস্ট্রিক্ট চ্যাম্পিয়ন এখন তো আমাদের মানে সামনাসামনি সব কাড়া এসে গেছে, সবগুলো আমরা সবাই একটা টিমে বসিয়ে নিয়ে আর আমাদের এই অঞ্চলে মানে কি বলবো এটা মাঠ একটা ধার্য করে আছে আর ওটা হচ্ছে পশ্চিমবাংলা, আমাদের পশ্চিমবাংলা হোক আর ঝাড়খণ্ড হোক আমরা তো এক জায়গায় গেল সামনে একটা এক জায়গায় এই ডিস্ট্রিক্ট চ্যাম্পিয়ন কাড়া গুলাকে ওই মানে বসিয়ে করিয়ে আর এক জায়গায় আমরা মেলা করিব, ঠিক আছে? ওই সবাই একান্নই থাকবে, সবাই একান্ন, যটা কাড়া থাকবে সব একান্ন, ওই যেগুলা আমাদের চ্যাম্পিয়ন কাড়া ওই একান্ন, মানে 21ও নাই 11ও নাই 10ও নাই, মানে কাকর চান্সই দিব, ওই একান্ন করে করেই থাকবে। যখন এটাও সার কাড়াই লিয়া হয়েছে আর সার লোকের কাছে নিয়েছে, কোনো মানে দুঃখিতারি লয় আর যে কাড়াটা পয়সার লোভ বিকেছে তাও লয়। যখন কাড়াটা নিয়েছে কাড়াটা তো আর আমরা সিজাই খাবো না, আর কাড়াটাকে আমরা বিক্রিও করবো না। যদি দরকার হয় তো আমরা হেমন্ত বাবুকে ডাকবো যে কাড়াটা রাখতে পারছি না, তুমি কাড়াটাকে নিয়ে যাও, আমাদের পয়সা যেটা দিয়েছি সেটা তুমি নিয়ে যাও, সেটা তো ঠিক কথা একদম, বুঝলে? অন্য কোন রসিক ভাবে লেখ না যে কাড়াটা আমরা ঘুরিয়ে আমরা কিনে নিবো, আমাদের যদি পালাইও তবু আমরা কাড়াটাকে মানে
বিক্রি বিকবো না। সেটা তো ঠিক কথা। আপনারা যেহেতু উনি যেহেতু ইউটিউবে ওয়াচ করেন, আপনাকে মানে হ্যাঁ। মানে বন্ধুত্ব থাকে। তো বলছি না, এই যে পানুবাবু নিয়ে আপনি এত কিছু বললেন, তো আগের সঙ্গে কি আপনার আলোচনা চলতেছিল কোনো সঙ্গে কাড়া লিয়ার ব্যাপারে? আমার একটা কাড়া দেখে উনি কি বলে রেখেছিলেন? হ্যাঁ ওয়াকাম বলেছিলি মানিক বাবু, মানিক শিরপুরের মানিক মাহাতো একটা কাড়া কিনে দিয়েছিল, হুম। বুঝলে, ওর হাত থেকেও একটা কাড়া বললো। আর এই পানু বাবুকেও বলছো, মানে যাকেই পাক সবার সঙ্গে তো বন্ধুত্ব। হ্যাঁ, তো হ্যাঁ। বলছে সালা আমার কাড়া কাড়া মানে কি বলবো, বলছে মানে 6 ক্রস 7 ক্রস বলছে পালা। ও, না বলি আপনি আপনি পানুবাবুর ঘর তো যাওয়া আসা এখন করছেন না, হ্যাঁ। তাহলে নতুন কাড়া নিয়ে? এখন অবশ্য যাওয়া হয়নি, এই তো সেদিন আমি যাওয়া হয়নি। এখন কাড়া ছাড়ি এখন যেতে পারবো না কথা, বুঝলি। ও, তবে হ্যাঁ লড়াই হলে মানে লড়াই হলে ওটাতে যাবো, আর মানে ওগুলা তো ওটা মানে পাওয়া গেলে তো আমি মানে ওইখানে পৌঁছে যাবো অবশ্য। তবে দেখো এখন আমার তো মানে মেলা ডাক দিয়েছি মাঘের 3 দিনে, বুঝলে না। তো ও কতদিনে কইছে যদি পৌষ মাসে করে, পৌষ সাঁতার করে, তবে দেখো 3 দিনে আর আমার আছে, তো 5 দিন ছাড়া ছাড়া কি কাড়া লাগা যাবে বলো? না। এখন এমন কি আছে, তো হয়তো চটকা হয়ে গেলে দমে, এখন আমাকে আধার কার্ডটা দিলে মানে আমাকে তো মানে ওর সাথে লাগাতেই হবে, একদম হ্যাঁ, না তো একদম টাকাটা গণে দিতে হবে, একদম একদম। বলো। হ্যাঁ, হ্যাঁ। না এরকম বলি যদি পরের ক্ষেত্রে ধরো হ্যাঁ আপনারা বড় ক্ষেত্রে পরে বুঝাবুঝি হবে। বুঝাবুঝি হয়, এখন ওটা তো হয়ে যাবে। নতুন লিয়াই হয়েছে। হ্যাঁ আপনাদের বলি বই একদম পাশে পাশে হ্যাঁ, পাশে পাশে ওটা মানে হ্যাঁ সব ডিস্ট্রিক্ট চ্যাম্পিয়ন গুলো আছে। ওটা হয়ে যাবে অবশ্য, ওটা হয়ে আপনারা যাবে। তো মানে এমনি আর লেভেল দেখে তো জোড়া করবেন না। না ওই যত যা পুরুলিয়া ডিস্ট্রিক্ট ঝাড়খণ্ডের মানে দিল্লি কাড়া আছে, রসিক আছে। ওইটাকে অবশ্য ওদের সঙ্গে মানে জোড়া কনফার্ম করবো যদি ওরা আধার কার্ডটা দিয়ে দেয়। আমরা তবে মানে যেরকম আপনাদের সম্পর্কটা বুঝা গেল পানুবাবুর সঙ্গে, যেরকম কথাবার্তা ওনারা আমরা শুনলাম, হুম। যে একটা সম্পর্ক আপনাদের সবাই সব রসিকের সঙ্গে ভালো ভালো রসিকের সঙ্গে ভালোই আপনারা ব্যবহার রেখেছেন বলেই তো উনিও বললেন। ওই শালাদের সঙ্গে তো ওই শালার সঙ্গে তো বসেই মানে তোমাকে বলে, সেই পানসিকের সঙ্গে বসেই তো মানে তোমাকে বলেছে আমার মানে রসিকের এটা জায়গায় গেছে নাকি? জায়গায় গেল, ওই শালা বলছে কাড়ালে না হুম। কাড়ালে না, বুঝলি, ওই করে করে বলি থামো, হে কাড়া নিতে পারবে, তোমার টাকা না, কাড়া একটা কাড়া কিনা মানে বহু টাকার দরকার, আর খরচও আছে, আর খরচ আছে না, হ্যাঁ, আর তারপরে ও আর পেশার রাখতে হবে, একদম হ্যাঁ। একদম। তখন বলছে হ্যাঁ লাও না, তারা বলছে তোমাকে আমি পয়সা দিয়ে নিবো, এরকম বলেছিল আর কি, হ্যাঁ, বুঝলি। তো দেখো বললে তো লিয়া যায় না, তো ওই করে করে মানে হেসকাই যাওয়া হলো, মানে যখন দেখছি তখন পানসিং লাইয়া ঝাড়গ্রাম হুম। যখন একটা ডাকে, তখন গাটা আমার মনটা কেমন করে, আমার একটা রসিক ডাকে না, হ্যাঁ, তাহলে আমাকে যেমন লোক ডাকে আর এক কি, এক ক্যাটাগরি কাড়া লিব কি এক কোটি টাকা কাড়া লিবো, এরকম ওটা জিনিস আর কি, বলো। মানে রিজে ফুর্তি আপনি হ্যাঁ। কিনেছেন। হ্যাঁ রিজার্ভ হতে এটা কোনো পয়সা জন্য নাই, এটা হ্যাঁ, হিসাবের জন্য নাই, বুঝলে। সেটা তো ঠিক কথা। হুম। তো দর্শক বন্ধুরা, আর আমি ভিডিওটা বেশি লম্বা করছি না, এখানে শেষ করছি। এরপর চলুন কাড়াটি কিরকম ভাবে প্রস্তুত রয়েছে তা আমি আপনাদের কাছে এখন তুলে ধরছি। এখন